আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 16 জুলাই 2026 চলে আসলাম এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ উপকূলীয় জেলায় জেলায় শুরু হয়েছে দমকা ঝোড়ো হাওয়া। প্রিয় দর্শক, এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত, আবার কি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা বাংলা জুড়ে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে প্রথমে সরাসরি চলে যাব আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজ ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। প্রথমে উত্তরাঞ্চলের আবহাওয়ার আপডেট যদি আমরা একটু দেখি, বিশেষ করে সিলেট এবং সাতকবাজার, জৈন্তিয়াপুর, চরকাই, বড়লেখা, কুলাউড়া, তারপর মৌলভীবাজার, বালাগঞ্জ এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, কাকদম, পাইলাপোল আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। চিরাপুঞ্জি, বিশনবাপুর, পেনারবাগ, তারপরে এদিকে ইটিনা সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। ইতিমধ্যে এদিকে দেখুন মাদান, ময়মনসিংহ বিভাগের দিকে ত্রিশাল, জলকাত্র এবং জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, বাগমারা হালকা আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং উত্তরাঞ্চলের লালমনিরহাট এবং শিলিমারি বেশ কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকছে। এবং এদিকে সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর এদিকে পাবনা সহ আজ সকাল থেকে আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, এদিকে লোহাগাড়া সহ এখানে বিশেষ করে দেশের মধ্য অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। কুমিল্লা সহ আগরতলা, ত্রিপুরা, হোমনা অঞ্চল এবং এদিকে আমবাসা, উদয়পুর আকাশ একদম পরিষ্কার। আর এদিকে দক্ষিণ অঞ্চলে যদি দেখি আমরা খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন এবং এদিকে দেখুন শ্রীকান্তাপুর, যশোর, নড়াইল, তারপর এদিকে খড়সাদপুর, মাগুরা সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। আর একদম দক্ষিণাঞ্চলের আকাশ যদি আমরা একটু দেখি, বিশেষ করে লালমোহন, চরপেশন, হাতিয়া, চট্টগ্রাম, হাটাজারি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, মানিকচুরি, লংগদু, কাগড়াছড়ি সহ এদিকে রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী সহ বেশ কিছু এলাকায় মোটামুটি আকাশ একদম পরিষ্কার রয়েছে। আপাতত এখানে কোনো বৃষ্টিবাহী মেঘ নেই। ভারতের পশ্চিমবঙ্গের আকাশ, কলকাতা, তারপর এদিকে বারুইপুর এবং এদিকে জিয়ানগর, মাজিলপুর, গোসাবা আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তমলুক, তারপর এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া অঞ্চল, তারপর এদিকে চন্দ্রকোনা, গোলাতর, তারপর রয়েছে কুতুলপুর, বিশনবাপুর, বাঁকুড়া, তারপর সোনামুখী, দুর্গাপুর এবং এখানে বোলপুর সহ আকাশ একদম মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ। আমরা সরাসরি চলে যাব নিম্নচাপের আপডেটে। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হয়ে কোথায় আঘাত আনতে পারে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের এখানে একেবারে দেখুন সর্বোচ্চ শক্তি প্রায় 82 কিলোমিটার পর্যন্ত রয়েছে এবং এটি ধীরে ধীরে ভারতের উপর কিন্তু প্রবেশ করতে পারে এবং বাংলাদেশের উপর প্রবল ঝড়া হাওয়া, দমকা বাতাস শুরু হয়েছে গতকাল থেকে। এদিকে মঠবাড়িয়া, মংলা এই সকল স্থানে প্রায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়া হাওয়া, দমকা বাতাস প্রবাহিত হতে থাকবে। বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, যশোর সহ সকল স্থানে ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এবং এদিকে পতরঘাটা, কলাপাড়া, চরপেশন, লালমোহন, তারপর বুরহানুদ্দিন, বরিশাল, ভোলা অঞ্চলে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপট থাকবে। চৌমুহনী, সন্দ্বীপ, হাতিয়া, হাটাজারি, চট্টগ্রামের দিকে, তারপর রয়েছে কুতুবদিয়া, কক্সবাজার এই অঞ্চলেও গতকাল থেকে ঝড়ো হাওয়া, দমকা বাতাস রয়েছে এবং আজও 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ সারাদিন দক্ষিণাঞ্চলে দমকা বাতাস থাকতে পারে। আগামীকাল শুক্রবার 17 জুলাই নাগাদও সারা দেশের বেশ কিছু এলাকায় দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বইতে থাকবে ঘন্টায় 50 কিলোমিটার বেগে। মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া সহ সারা দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ বৃহস্পতিবার 16 জুলাই বৃষ্টিবাহী মোড আমরা দেখতে পাচ্ছি। সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। মূলত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে এদিকে বোলপুর, তারপর বিশেষ করে দেখুন এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ভারতের এই অঞ্চলে। তারপর এদিকে দেখুন রুরুকেলা,
এখানে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বাংলাদেশের উপর ভারী বর্ষণ একটানা ভারী বৃষ্টির মতো কোনো পরিবেশ বা তৈরি হতে দেখা যাচ্ছে না। শুক্রবার 17 জুলাইয়ের আবহাওয়ার আপডেটে যদি আমরা দেখি, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল গত কয়েকদিন আগে। ইতিমধ্যে আজকের আপডেট অনুযায়ী শুক্রবার 17 জুলাইয়ের মধ্যেও তেমন ভারী বৃষ্টি বা কোনো বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। দুয়াক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হলে হতে পারে, সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় পোলপুর, নালিতাবাড়ি, জামালপুর, নেত্রকোনা বা এখানে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শনিবার 18 জুলাইয়ের আবহাওয়ার আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছি সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের দুয়েক স্থানে, খুলনার দিকে, তারপর সাতক্ষীরা, শিবনগর, পিরোজপুর, লোহাগাড়া সহ এখানে দুয়েক স্থানে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে রবিবার 19 জুনের আবহাওয়ার আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছি সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকতে পারে, শুধু উত্তর পূর্ব শিলচর বা আশেপাশের অঞ্চলে হঠাৎ করে বিক্ষিপ্ত কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটা সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। তো আজকের বা আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকতে পারে আসুন দেখে নেওয়া যাক। ইতিমধ্যে তাপমাত্রার আপডেটে দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকায় সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। খুলনার দিকে থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 31 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামের দিকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে, সিলেটের দিকে থাকবে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, তারপর এদিকে রংপুরে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, রাজশাহীর দিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, তারপর আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান সহ এই অঞ্চলে 32-33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগরে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ, সিলেট, রংপুর প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এদিকে কলকাতা এবং চন্দ্রনগর এখানে 32 ডিগ্রি সেলসিয়াস, কোলাঘাটিও, হালদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানে 31 বা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে এদিকে বিশেষ করে খুলনা, বরিশাল দেখুন 31 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা 31, তারপর চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। আর ইতিমধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত যদি আমরা একটু দেখি, পরের 3 দিনই আগামী 72 ঘন্টায় একটানা ভারী বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা দেশের উপর দেখা যাচ্ছে না। আর এদিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের উত্তরাঞ্চল জুড়ে, বিশেষ করে এদিকে দেখুন চেরাপুঞ্জির দিকে এখানে কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেটা দেশের অন্যান্য জেলাগুলোর উপর আকাশ কিছুটা মেঘের আনাগোনা নিয়ে প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। পরের 5 দিনে নতুন করে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিবেশ কিন্তু এখন তৈরি হয়নি বা দেখাচ্ছে না। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।